শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? বৃহস্পতিবার দিন আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ভাত রান্না করতে বসে গিয়েছি। মাও গিয়েছিল বাজারে, আর এদিকে দেখি বাবা নেটটা ছড়াচ্ছে, কারণ ধান তো রোদ্রে দিতে হবে, শুকাতে হবে। তো মা বাজারে গিয়ে মাছ টাছ এনেছে, অনেক রকমের সবজি এনেছে। তো আমাদের বাড়িতে খুব একটা মাছ টাছ হয় না, তার কারণ আমি বেশি একটা মাছ পছন্দ করি না, আর বাজারটাও মিনিমাম 10 থেকে 15 দিন পর পর হয়। তার কারণ মেয়ে ছেলে মানুষ প্রত্যেক দিন তো আরও বাজারে যেতে পারে না। আর এদিকে তোমার রান্না হবে উচ্ছে ভাজা, আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, আলু সেদ্ধ, মাছের ডিমের বড়া, এগুলোই রান্না হবে। তো এদিকে মা রান্না করছে, তো মাকে আমি সবজি টবজি কেটে ধুয়ে টুয়ে দিলাম, যেহেতু একটু বেলা হয়ে গেছিলো। আর এদিকে বৃহস্পতিবার, সেই কারণে আমি পুজো দিতে চলে গিয়েছিলাম কোনো রকমে, ঠিক আছে। যেহেতু মার পুজো দেওয়ার কথা ছিল, আর বৃহস্পতিবার সকাল সকাল না পুজো দিলে আমার একদমই ভালো লাগে না। আর আমাদের এখানে গ্রাম এলাকা তো মিনিমাম 10-15 দিন পর পর যদি বাজার করে কোনো ব্যাপার না, যেহেতু অনেক রকমের শাক সবজি থাকে, যেমন লাউ, কুমড়ো, তারপরে পাট শাক, মানে এটা সেটা দিয়ে না খাওয়া হয়ে যায়। আর বিশেষ করে আমি মাছ খাই না, তো ওই জন্য আর মা আর কি মাছ আনতে চায় না, বুঝলা তো। কারণ মেয়ে খায় না, বাবা মা কী করে খাবে, সেই কারণে আমি বলি যে তোমরা মাছ এনে খাবা, আমি ডিম খেয়ে নেবো, আমার কাছে কোনো ব্যাপার না, বা আমি সেদ্ধ। কিন্তু মা বাবা কি আর সেটা পারে? আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আমি প্রত্যেক দিন আমার এটা ডিউটি, মানে আমার গীতা পড়তেই হবে, গীতা না পড়লে আমাকে ভালো লাগে না। তো আমার পুজো টুজো দিয়ে আসার পরে দেখি মা বাবা ভাত খেতে বসে পড়েছে, তো আমিও খেতে বসে পড়লাম। আমার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছে, আর এদিকে আলু সেদ্ধ আর উচ্ছে ভাজা দিয়ে আমি ভাত খাচ্ছি। আর তোমরা কে কে আলু সেদ্ধ উচ্ছে ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো সেদ্ধর সাথে আর শুকনো লঙ্কা কামড়ে কামড়ে খেতে ভীষণ স্বাদ লাগে, জানি না কেন এত স্বাদ লাগে, মানে স্বাদেই স্বাদ, মনে হয় আরও খাই। তারপরে আমি খাওয়া দাওয়া করে রেশন আনতে যাচ্ছি। এসে গিয়ে দেখি আজকে একটু ভিড় কম আছে, আর আমাদের গ্রামেই দেয়, তো ভিড় কমের জন্য বেশ ভালোই লাগছিল। এদিকে গামছা গলায় নিয়ে হাতে ব্যাগ নিয়ে চলে গিয়েছি রেশন আনতে, রেশন তুলতে। আগে খুব লজ্জা লাগতো, এখন লজ্জা টজ্জা লাগে না, বাবা এরকম হওয়ার পরে এখন সবটাই মোটামুটি নিজেকেই করতে হয়। তো রেশন এনে ধান নাড়াঘাটা দিয়ে মা আর বেটিতে চলে আসলাম একটু ঠান্ডা হাওয়া খেতে। আমাদের বাড়ির পেছনেই বাঁশের ঝাড় আছে, আর কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ, আর প্রকৃতির হাওয়া মানে অসাধারণ একটা ফিলিংস। তো বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ থাকার পরে বাড়ি এসে মা বাবা ভাত খাচ্ছিল, আর এইদিকে আমি ধানগুলো মেলছিলাম। আর দেখো আমাকে কত কিউট লাগছে, তাই না? আমার তো বেশ মজা লাগছে, আর কত তাড়াতাড়ি হয়ে যায়, স্পিড দিলে কত কিউট লাগে। যাই হোক, তো আমি ধানগুলো মেলে দিচ্ছিলাম বলছি, ভুলে যাচ্ছি কি বলে, এক জায়গায় গুছাচ্ছিলাম। আর এদিকে মা আর খাওয়া হয়ে গেছে, তো বস্তা ভরছিলাম, বস্তা বলতে গোলা। তো যাই হোক, আমরা এটাকে বস্তাই বলে, এই গোলাই বলি, বড় বস্তা বলি আর কি। তো বস্তাটাকে কিছু ধান ভরার পরে ঠিক করতে হয়, আর এখন আমি এটার মধ্যে ঢুকে যাব, এখন পা দিয়ে চেপে চেপে এটাকে ঠিক করব। আর দেখো আমার মাথাটা কেটে গেল, এখন আমি কিভাবে বাঁচবো বলো তো তোমরাই। তো যাই হোক, আমি বস্তাটাকে এখন একটু ঠিক করি, না হলে বস্তাটা বেঁকে যাবে, আর বেঁকে গেলে সমস্যা হয়। আর এদিকে ছিঁড়ে গেছিলো দেখে কি বলে কাপড় দিয়ে সেলাই করে দিয়েছে। আর এদিকে ধানগুলো দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর ঠিক এইভাবে পা দিয়ে করতে হয়, বুঝেছ? তোমাদের ওইদিকে এগুলো বস্তা পাওয়া যায় বা ধানেরগুলো পাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবো। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমি একটু নটাঙ্কি করে নিলাম, বাবা আমি যদি মরে যাই তাহলে কি হবে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম।